এখন একে মুখ লুকিয়ে ঘুরছে, মানে মুখে গামছা দিয়ে দিয়েছে। কিছুদিন আগে মুখ খুলে বুক চিতিয়ে ঘুরতো সেই নেতা, এখন মুখে গামছা দিয়ে ওকে পুলিশ হাত বেঁধে নিয়ে যাচ্ছে। আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি রাজনীতি করতে যে সেখানে ডাইরেক্ট বলে দিলে যে নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে এইভাবে। আসসালামু আলাইকুম, আমি এসকে মকবুল। ভাঙড়ে যে রাজ্জাক খাঁকে মারলো সেটা থেকে আমরা কি শিখলাম? যে এখন বর্তমান পরিস্থিতিতে তৃণমূল দলের মধ্যে তৃণমূলের দুশ্মন যদি কেউ হয় সেটা অন্য কোনো দলের কর্মী কিংবা অন্য কোনো দলও নয়, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, আইএসএফ হোক কিংবা বিজেপি হোক। তার মানে এটা বোঝা গেল যে তৃণমূলের মধ্যে তৃণমূলের থাকা নিজের যে সহকর্মী তারাই তাদের প্রাণ নিয়ে নিচ্ছে, তাদেরকে মেরে দিচ্ছে। এখন পর্যন্ত কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তার নাম হচ্ছে মোফাজ্জেল মোল্লা। আর এই সেই মোফাজ্জেল মোল্লা যাকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করে ফেলেছে। আর এখন তদন্ত হোক, তারপর বোঝা যাবে আসল দোষীকে কে মেরেছে। কিন্তু এখন পর্যন্ত মোফাজ্জেল মোল্লা এই সেই নেতা যে কিছুদিন আগে এলাকাতে দাপটে নিজের দাপটের সাথে দাদাগিরি একদম ওকে কে বুক ফুলিয়ে ঘুরত। মানে হয়তো এই নেতা শওকত মোল্লার হাতের ওপরে আছে, হয়তো ওই কলকাতা পুলিশ কিংবা ভাঙড়ে যে কাশীপুর থানা, এরকম আশেপাশে যত এলাকার থানা আছে সেই পুলিশদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে বসে কত কি হয়তো করেছে বিরোধী দলকে দমানোর জন্য, তাদেরকে রাজনীতি যাতে করতে না দেওয়া যায়, লোকের উপর অত্যাচার করা, জুলুম করা, কত কি 2 নম্বরী কাজ, সমাজ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, দেশ বিরোধী কাজ, কত হয়তো কত কি কাজ করেছে। সেই পুলিশ আজকে একে কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন। এখন একে মুখ লুকিয়ে ঘুরছে, মানে মুখে গামছা দিয়ে দিয়েছে। কিছুদিন আগে মুখ খুলে বুক চিতিয়ে ঘুরতো সেই নেতা, এখন মুখে গামছা দিয়ে ওকে পুলিশ হাত বেঁধে নিয়ে যাচ্ছে। আর যেই পুলিশের সাথে বসে এই নেতাগুলো এখন 2 নম্বরী সমাজ বিরোধী, সংবিধান বিরোধী যে কাজগুলো করছে তুমি বুঝতেও পারবে না। তোমাকে বসি এমন ভাবে জিজ্ঞাসাবাদ করো, তুমি বলো যা সালা। এখন স্যার নিজের কর্তব্য পালন করছে বলে তোমাকে বেঁধে এবারে পেঁদাবেও, জেলেও নিয়ে যাবে, কোর্টেও নিয়ে যাবে, আর তোমাকে শাস্তি এই স্যারই দেবে, এই পুলিশই দেবে। সেই জন্য রাজনীতি করো, ভালোর জন্য করো, নেক কাজ করো, দোষ দুশ্মন সবাইকে একসাথে নিয়ে চলো। তোমার দল যদি ভালো কাজ করে দলের প্রশংসা করো, দলের কাজকে লোকের সামনে নিয়ে যাও। অন্য দলকে মেরে লোককে ভয় দেখিয়ে তার মধ্যে তোমার প্রতি ভালোবাসা আসবে না। তুমি যদি কাউকে মারো, কাটো, গাল দাও, ভয় দেখাও, আজকাল কেউ কাউকে ভয় করে এটা মনে রাখবে। আর যদি তুমি কাউকে ভয় দেখিয়ে নিজের দলে টানতে চাও কিংবা দলে ভোট দিতে চাও, তার মানে কি তোমার দল কি ভালো কাজ করছে? তার মানে এটা বোঝা গেল কি এখন যে তৃণমূল কংগ্রেসের যে লড়াই, এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি রিসেন্টলি নিউজ দেখছি প্রত্যেকটা দিন কোনো না কোনো জায়গায় কার সাথে কার লড়াই হচ্ছে। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস আর সিপিএম নয়, তৃণমূল কংগ্রেস আর বিজেপি নয়, দেখছি তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মীকে মেরে দিচ্ছে। আমি আপনাদেরকে বলছি আপনারা সামনে থাকুন, ভালোভাবে থাকুন। এই 2026 ইলেকশনে আপনারা মিলেমিশে থাকুন। যে দল করছেন করুন, নিজের দলের প্রচার করুন, নিজের দলের নেতার প্রচার করুন, নিজের দল যে কাজ করেছে সেই কাজ লোকের কাছে নিয়ে যান। সেই কাজ লোককে বলুন যে আমরা এই সরকারে এতদিন থেকে এই কাজ করেছি, আগে থাকলে আরো কাজ করব। এইভাবে আপনারা ভোট চাইুন না, এইভাবে প্রচার করুন। যা খা বেচার, ওর মায়ের এখন কি অবস্থা হচ্ছে, ওর বউ স্ত্রীর কি অবস্থা হচ্ছে, ওর বাচ্চার কি অবস্থা হচ্ছে বলুন তো। মেরে দিলেন, যে মেরেছে তাকে বলতে চাই যে হাসরের ময়দানে তুমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবে তো? এই শওকত মোল্লা যে কিছুদিন আগে বলছিল যে ভাঙড়ে আইএসএফ এর মাটি সরে যাচ্ছে, ভাঙড়ে আইএসএফ বলে কিছু নেই, সেই শওকত মোল্লা আধ ঘন্টার মধ্যে বললো যে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এটা পরিকল্পিতভাবে এই মার্ডারটা করিয়েছে। মানে এক জায়গায় তুমি বলছো যে আইএসএফ বলে কিছু নেই, ভাঙড়ে মুছে গেছে, আর মার্ডার হওয়ার পর সঙ্গে সঙ্গে তুমি রাজনীতি করতে যে সেইখানে ডাইরেক্ট বলে দিলে যে নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে এইভাবে করিয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ওরা 2 ভাই মিলে। সেই বক্তব্যের জন্য এইখানকার সমাজ বিরোধী দুষ্কৃতীরা তৃণমূলের নেতাকে মেরে দিল। আর এখন তুমি বলছো যে জানি না পুলিশ যাকে দোষ দিবে, আমরা অপেক্ষা করছি। এখন তুমি তো ঘুরে গেলে কেন তুমি? আমি মমতা ব্যানার্জিকে বলছি শওকত মোল্লাকে ভাঙড় থেকে আপনি সরান, না হলে মানে আপনার মনে তো মুসলমানদের প্রতি কোনো মানে দয়া ময়া তো কিছু নাই। তা আমি আশাও করি না যে আপনি শওকত মোল্লাকে সরাবেন ভাঙড় থেকে, কারণ আপনি জানেন শওকত মোল্লা হয়তো মেরে কেটে মিথ্যে মার্ডার করে হয়তো উল্টো পাল্টা অনেক কিছু করে, কারণ আপনাকে হয়তো একটা ভাঙড় সিটটা হয়তো জিতিয়ে দিতে পারে, কোনো সিওরিটি নেই, সেই জন্য আপনি ওকে সরাবেন না। কিন্তু যদিও একটু মায়া থাকে যে যদি আপনি ওই মুসলমান মায়ের কোকটা যদি খালি করতে না চান, কেন এই যে মানুষ শওকত মোল্লা যে আপনি তো নিজে বলেছেন ও বোম মারে, তো এর জন্য সিট জেতার জন্য
অনেক কিছু করতে পারে, অনেক কিছু। নিজের লোককে মারতে পারে, পরের লোককে মারতে পারে, সাধারণ জনগণকে মেরে বলবে আইএসএফ দাঙ্গা করছে, আইএসএফ এইখানে ভাঙড়ের মহলটা খারাপ করছে। তো তাই মমতা ব্যানার্জিকে অনুরোধ করব যে আপনি এই শওকত মোল্লাকে এইখান থেকে সরান, একটা দায়িত্বশীল ব্যক্তিকে ওইখানে আনুন। পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেসের নেতার তো কমই নেই, অনেক নেতা আছে তৃণমূল কংগ্রেসের, অনেক অনেক, আর আশেপাশে মুসলমানি নেতাও অনেক আছে, যে ভালোভাবে রাজনীতি করে আপনার দলের প্রচার করে আপনার দলের কাজকে মানুষের সামনে নিয়ে যে আপনার দলকে ওই ভাঙড় সিটটা জিতাতে পারে, তাকে দিন। কিন্তু এইরকম ব্যক্তিকে দিলে আরো হবে, আপনি অপেক্ষা করুন, আরো হবে। আর যদি এরকম হয়, আমি ভাঙড়ের প্রত্যেকটা মুসলমানকে বলছি, তুমি দরকার পড়লে বিজেপিকে ভোট দিবে, কংগ্রেসকে দিবে, সিপিএম কে, যাকে পারো ভোট দেবে, নাহলে নান অফ দি অবাব, যে নোটা বলে একটা অপশন দেয় কাউকে না, তাকে ভোট দেবে, কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোট দেবে না যদি শওকত মোল্লা এখানে থাকে। কেন শওকত মোল্লা এখানে যে একটা পুরো এলাকাটাকে অশান্ত করতে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের যে মুসলমান মায়ের কত যে কোল খালি হবে, ওই যে আধ ঘন্টা পর ওইখানে গেল, ওইখানে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে এইসব করে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা মানে একটা পরিস্থিতি তৈরি করে এবারে ভয় দেখিয়ে দেবো, আইএসএফ এর কর্মীদেরকে ভয় দেখিয়ে দেবো, তারা যাতে ভয়ে বাড়ি ছাড়া থাকে, যে আইএসএফ এর নেতারা আছে তারা যেন এলাকাতে না থাকে, এবার তাদের মধ্যে একটা ভয় ঢুকে যায়, তারা ব্যাকফুটে চলে যায়। এইটাই ওর প্ল্যান ছিল, এটাই ও ভেবেছিল, কিন্তু এখন উল্টো হয়ে গেল। তাই জন্যই বলি, দেখো আল্লাহ কা ঘর দের হ্যাঁ দের নেই হ্যাঁ, ঠিক আছে, এইটাই তো আসল জিন্দগি নয়। যখন মরার পর 40 কদম দূরে আসবে মাটিতে দিয়ে, তখন শুরু হবে, তখন প্রত্যেকটা জিনিসের তোমাদেরকে জবাব দিতে হবে, যা করছো তার জবাব দিতে হবে। এটা আসল জিন্দগি নয়, এটা তুমি কিছু সেকেন্ডের জন্যই দুনিয়াতে এসেছো। তো শওকত মোল্লাকে এইসব কথা বলে লাভ নেই, ও এইসব কথা বোঝেও না, ও তো ওর ব্যাপারটাই আলাদা। ভাবুন, একটা মানে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মা বাপ তুলে যেভাবে গাল দিল, যেভাবে উল্টো পাল্টা নোংরা ভাষায় মানে বললো, মানে ওটা মানে শোনা যাবে না। আর এখন তো তোরই তৃণমূলের নেতা ধরা পড়লো, তোরই তৃণমূলের নেতা অ্যারেস্ট হলো, আর তুই নওশাদ সিদ্দিকীর মা বাপ তুলে গাল দিচ্ছিলি, আব্বাস সিদ্দিকীর মা বাপ তুলে গাল দিচ্ছিলি। কি বলবে এবারে তোমরা? এটা তোমাদের মমতা ব্যানার্জি শিখিয়েছে না অভিষেক ব্যানার্জি শিখিয়েছে না? এটা তোমাদের দল শিখিয়েছে। একটা মানুষ মারা গেল, তারপরে তুমি রাজনীতি করছো, তারপরে যে ব্যক্তি এখানে নেই, খালি রাজনীতি করার জন্য নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে একটা ওইখানে ওর বিরুদ্ধে মহল তৈরি করে একটা সাধারণ মুসলমানকে দেখানো, দেখো এই ভাঙড়া আইএসএফ থাকলে এরকম মারবে, লোক মার্ডার হবে, আর তারপর মা বোন তুলে গাল দিচ্ছ তোমরা। শওকত মোল্লা তো ক্যানিং পূর্বে থাকে, ও তো আসবেও না, ও এখানে থাকেও না, ভাঙড়া আসবেও না ও, কিন্তু তোমাদের এলাকাটাকে অশান্ত করে চলে যাবে। তাই জন্য তোমরা যদি তৃণমূল করো, ওইখানকারেরই কোনো লোকাল নেতাকে, যে ভালো নেতাকে, তাকে সমর্থন করো, নাহলে তোমরা যে দলকে পারো সেই দলকে তোমরা সমর্থন করো, যে আইএসএফ হোক, তৃণমূল হোক, কিন্তু এইরকম সমাজ বিরোধী, এইরকম গুন্ডা, এরকম মস্তানকে তোমরা সমর্থন করো না। তোমরা একটা ভালো লোককে আনো, যে তোমার সমাজ, যে তোমার রাজ্য, যে তোমার প্রত্যেকটা জিনিসের উন্নতির জন্য কথা বলবে।